আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রুটি তো সবাই খান বা সবাই তৈরি করেন। আজকে যেভাবে রুটিটা তৈরি করব, নরম এবং তুলতুলে, সাথে কিন্তু ফুলকো ফুলকো তৈরি হবে, আর রাখার পরেও কিন্তু শক্ত হবে না। তো প্রথমে এখানে দেখুন আমি আশীর্বাদ আটা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের আটা নিয়ে নিতে পারেন, তবে আটাটা চেষ্টা করবেন একটু ভালো নেওয়ার। আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আটার ডোটা আমি রেডি করব গরম পানি দিয়ে। এখানে উষ্ণ গরম পানি আমি গ্যাস চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, তবে পানিটা খুব বেশি গরম নয়, হালকা গরম করে নিতে হবে। তো এখানে প্রয়োজন মতো আমি পানি গরম করতে বসিয়ে দিলাম, আর পানিটাকে উষ্ণ গরম করে নেব। তো এই পর্যায়ে দেখুন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে অল্প অল্প পানি দিয়ে আটার ডোটাকে তৈরি করে নেব। এখনও অনেক আছে বন্ধুরা যে রুটি তৈরি করার সঠিক নিয়ম এবং সঠিকভাবে করতে পারার জন্য পারে না। তাই সেক্ষেত্রে দেখা যায় রুটি দেখবেন তৈরি করে রাখার পরে শক্ত হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে একবার তৈরি করে রাখবেন, দেখবেন রুটিটা তৈরি করার পরেও কিন্তু নরম থাকবে। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে আটার ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো আটাটাকে মেখে নেব। তো অনেক সময় দেখা যায় রুটির যে ডোটা হয় সেটা শক্ত হয়, শক্তর কারণে দেখবেন আর রুটিগুলো ভালো হয় না। তো আটার ডোটাকে কিন্তু খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর খুব বেশি শক্ত করলে হবে না, একদম সফট দেখবেন তৈরি হয়ে যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি দেখুন বেশ কিছুটা সময় মেখে নিয়েছি। তো আপনারা চাইলে 10 মিনিট রেখে দিতে পারেন, নয়তো সঙ্গে সঙ্গে রুটি তৈরি করে নিতে পারেন। যেহেতু আমার হাতে সময় আছে, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর রুটিগুলো তৈরি করে নেব। দেখুন আটাটা কতটা নরম আর সফট তৈরি হয়ে গেছে। ঢাকা দেওয়ার কারণে কিন্তু আটাটা অনেকটা সফট হয়ে যায় রেস্টে রাখার পরে। তো এবার রুটিগুলো তৈরি করব। রুটি বেশিরভাগ কিন্তু মানুষ পাতলা খেতেই পছন্দ করে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো এখানে এবার রুটিগুলো বেলে নেব শুকনো আটা ছিটিয়ে। রুটি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেললে রুটি সুন্দর বেলা যায়, আর কিন্তু রুটিটাও কিন্তু এক সমান হয়। আপনারা এভাবে বেলে নেবেন, দেখবেন রুটিটা সুন্দরভাবে রাউন্ড শেপের তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে একটা রুটি তৈরি হয়ে গেছে, আর গ্যাস চুলার মধ্যে তাওয়া বসিয়ে দিয়ে রুটিটা দিয়েও দিয়েছি। এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো এখানে দেখুন রুটিটা তাওয়ার মধ্যেই দেখুন কতটা ফুলে যাচ্ছে। এটা আলাদাভাবে ছাঁকার কোনো প্রয়োজন নেই, আপনারা এভাবেই তাওয়ার মধ্যেই ভেজে নিতে পারবেন। তো রুটিটা দেখুন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে দু সাইডটায়। এইভাবে রুটি করলে কিন্তু অনেক সুন্দর হয়, আর করে রাখার পরে কিন্তু নরম তুলতুলে থাকে। তো রুটি রাখার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে রুটিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর রুটিগুলো দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে। যেহেতু এখন গরম আছে, এরপরে কিন্তু আরও রুটিগুলো নরম হয়ে যাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ